আমি তাকে রিচই করতে পারতাম না। এবং আমার ওখানে বসে আমি শুনতাম সে অনেক কিছু নিয়ে ইনভলভ, সে অনেক ভালো আছে অনেক কিছু নিয়ে, এবং নানান ধরনের আমাকে তো আমার তো ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ছিল, সব ছিল, আমি অনেক ধরনের টেক্সট পাইতাম, অনেক ধরনের অনেক কিছু, যে সবাই দেখছে এভাবে বলছে। তা আমার না তখন একটা জিনিস হতো কি ভাই আছে, আমি যে মানুষটার জন্য অনেকের ভুল বোঝার কারণ হলাম, যে মানুষটাকে আমি শতভাগ বিশ্বাস করলাম, যে মানুষটার পাশে আমি দাঁড়ালাম, যে মানুষটার জন্য আমি যে কোনো কিছু আমি তার সাথে আমি সবসময় ছিলাম, সেই বিশ্বাস থেকে এই মানুষটা আমার সাথে এরকম করলো। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সরাসরি বুবলির মুখ থেকে শুনতে পারবেন সাকিব তার খোঁজ নেয় না এবং তার ছেলেরও খোঁজ নেয় না, কিভাবে সাকিব বুবলির জীবনে আসলো পুরো বিস্তারিত জানতে পারবেন, তাই ভিডিওটি দেখতে থাকুন। তার মানে কি আমাকে কোনো কিছু নিয়ে ভুল বোঝানো হয়েছিল, বা আমাকে কোনো কিছুতে কোনো একটা কিছুর মধ্যে আমি পড়ে গিয়েছিলাম? তখন না আমার প্রত্যেকটা সেকেন্ড ভাইয়া আমি জাস্ট আল্লাহর সাথে কথা বলতাম, এবং আমি আমার বেবির সাথে কথা বলতাম। তখনও তো জানতাম না যে শেহজাদ বা ওকে আমার বাচ্চাটার সাথে আমি জাস্ট আমি একা একা আনমনে কথা বলতাম, যে আজকে তুমি পৃথিবীতে এমন সময় তুমি আসতেছো, এত স্ট্রাগল একটা সময়, যেখানে মানে আমি তোমাকে নিয়ে ফাইট করছি মানসিকভাবে এবং ওয়ার্ল্ডের সাথে। শুধু মানসিক হলে হতো ভাই, তখন তো অলরেডি পুরো পৃথিবী ফাইট করছে। যাই হোক, আমি যখন লেবার পেন উঠেছে ভাইয়া, আমি না তখনও তাকে ফোন দিচ্ছিলাম যে আমার খুব খারাপ লাগছে, ওর সাথে একটু কথা বলি তো। আমি পাইনি তাকে। আমি ওখানকার ইমার্জেন্সি নাম্বারে ফোন দিলাম, ফোন দিয়ে আমি আমি ওদেরকে ফোন দিয়ে বললাম যে আই নিড টু গো টু দ্য হসপিটাল, আমি পারছি না, আমার খুব খারাপ লাগছে। আমি না হসপিটালে যে ভাইয়া ওরা যখন আসলো, আমি যখন হসপিটালে গেলাম, আমি লিটারালি রিসেপশনে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। এবং সবকিছু মিলিয়ে আমার ওই সময়গুলো যেমন যাচ্ছিল, আমি কেন বলছি কিছু বিষয়, বিকজ তখন আমি ফিল করেছি ভাইয়া প্রত্যেকটা সেকেন্ড যে সে হয়তো কারো মাধ্যমে, হয়তো কোনোভাবে, হয়তো 1 মাস 2 মাস 3 মাস, কারণ আমি তখন 1 বছরের মতো ছিলাম, হয়তো 1 মাস পর একটা টেক্সট করলো বা একটা ফোন দিল, বা কারো মারফতে 2-1 জন ছিলেন যারা খবর নেয়ার, সে হয়তো কারোর মাধ্যমে 1 মাস 2 মাস পরে কি অবস্থা। বাট আমার যে একটা সময় ছিল, বা আমি যে তাকে একটা, এটা তো ওরকম না ভাইয়া সম্পর্কটা, এটা তো অন্যরকম একটা বন্ডিং। হয়তো কারো মাধ্যমে কিছু টাকা পাঠাচ্ছে বা কিছু একটা, তাও হচ্ছে যে নামমাত্র, কারণ তোমার ডেলিভারি কস্ট, এক্স্যাক্টলি ভাইয়া, আর অন্যান্য খরচ এগুলো তিনি দিতেন না। এবং আমার ওখানে আমি এয়ারবিএনবিতে ছিলাম, জয় ভাই, এয়ারবিএনবিতে ছিলাম, এবং এয়ারবিএনবিতে আমার ওখানে এই প্যান্ডামিক বা করোনার সিচুয়েশনের কারণে ওরা ডাবল করে ফেলেছিল, কারণ আমি ওখানে রিলেটিভসের পাশে থাকলে তো ব্যাপারটা আরও বেশি স্প্রেড হয়ে যেত, ডাবল হয়ে গিয়েছিল কস্ট। সে হয়তো বা অনেক তাকে, কারণ হয় কি ভাইয়া, আমি তো তখন মানে আমার জায়গাটা থেকে তো আমি আমার হাজব্যান্ডের উপরই ডিপেন্ডেন্ট থাকবো। দেখা যেত যে আমি না পারতে হয়তো আমার বাসায় বলতে হচ্ছে, এত কিছুর পরেও আমার বাসায় হয়তো আমার হেল্প চাইতে হচ্ছে, আমার বাসায় আমার সাহায্য চাইতে হচ্ছে। সে হয়তো নামমাত্র কোনো কিছু একটা, হয়তো কোনো একটা অ্যামাউন্ট পাঠালো কাউকে দিয়ে বা বললো, এবং আপনি যদি বলেন আমি চাচ্ছি না সে অ্যামাউন্টটা মেনশন করতে, সে হয়তো কোনো কিছু একটা পাঠালো, পাঠানোর পরে সে হয়তো টেক্সট করে দিল যে আমি আর পারবো না, আমি আর এসবে নাই। এবং তার ওয়ে অফ অ্যাপ্রোচটা এত এরকম যে আপনার নিজেরও হয়তো ইচ্ছা করবে না যে সেকেন্ড টাইম আমরা ওটা নিয়ে কথা বলি। এবং যাই হোক, আমি না তখন খুব আননোন লাগছিল আবার তাকে, যে এরকম কেন হচ্ছে। দেন অনেক বলার পর, অনেক রিকোয়েস্ট করার পর, এবং যারা যারা যে 2-1 জন হয়তো খবর নিত, তারাও হয়তো তাকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি এটা একটু করেন, আপনি কেন এরকম করছেন, বা আপনি একটু, যাই হোক, সেই জায়গাটা থেকে হয়তো নামমাত্র কোনো একটা কস্টিংয়ের ব্যাপার সে ক্যারি করতে, হয়তো বলার জন্য আপনাদেরকে, হয়তো এই সময় এসে যেন সে বলতে পারে যে আমিও তো তখন সেটা টেক কেয়ার করেছি। কিন্তু ভাইয়া যদি আমার 100%-এর মধ্যে আমার যেটা আমার কস্ট গিয়েছে, বিকজ আমেরিকার মতো একটা জায়গায় এয়ারবিএনবিতে থেকে 1 বছর, এবং সেখানকার খাওয়া দাওয়া, এবং আমার বের হলে, আমার তো তখন গাড়ি নেই, আমার বাসা খরচও যেমন দিতে হচ্ছে, আমার জাস্ট বের হলেই আমি হসপিটালে যাব, আমার $100 নাই ভাইয়া, জাস্ট ট্যাক্সিতে আমার দিতে হচ্ছে, বা ট্রান্সপোর্টে। সো এই যে কস্টিং সব কিছু, তো আমাদের তো একটা প্ল্যানিং ছিল যে আমরা ওখানে যাচ্ছি এবং সে আমার পাশে থাকবে। এবং যখন আমি সেই ব্যাপারগুলো, আমার প্রতিনিয়ত আমার স্ট্রাগল যাচ্ছে, এবং আমি কি করব, আমার ফাইন্যান্সিয়ালি এদিকে অবস্থা, আমার হয়তো বা আমার ফ্যামিলিকে আমি বলছি, আমার বাসায় তো আমি তো তাদের মেয়ে, আমাকে তো তারা ফেলে দিতে পারবে না, তারাও চেষ্টা করছে যেভাবে পৌঁছানো যায়, কারণ করোনার টাইমটা তো কেউ পাচ্ছিলও না যে কিভাবে পৌঁছাবে বা কি করবে। তো এই যে একটা মুহূর্ত, এবং আমার হসপিটালে আমি যখন সেন্সলেস হয়ে গেলাম, আমার শুধু একটু একটু মনে পড়ে যে আমাকে হুইল চেয়ারে উঠাচ্ছে,
এবং তারপর আমি জানি না ভাইয়া, ওখানে যারা নার্স ছিলেন, যারা ডক্টর ছিলেন, তারা আমাকে ওভাবে করলেন, এবং আমি না, আমার এত পেইন হচ্ছে, লেবার পেইন। আমি শুধু বলছিলাম যে আমাকে আমার বাসায় একটু ফোন দেন, আমার আমার বেবির বাবা যিনি, ওনাকে একটু ফোন দিন, আমি একটু কথা বলবো, বিকজ আমি জানি না আমি সার্ভাইভ করবো কিনা। আমার বাসায় একটু ফোন দিন, আমি আম্মুর সাথে কথা বলবো। আমি বাসায় ফোন দিয়ে আমি হাওমাও করে কাঁদতেছি। এবং আমার লেবার পেইনে আমি ডক্টরদেরকে রিকোয়েস্ট করছিলাম, আমার যখন সেস আসছে এরকম, আমি যখন একটু একটু ফিল করি, কারণ আমি তো জানি আমাকে ঠিক থাকতে হবে আমার বাচ্চার জন্য, আমি বলছিলাম যে আপনারা আমাকে এমন একটা কিছু দেন যেটা দামি মরেছে, বাট আমার বাচ্চাটা যেন থাকে। কারণ এই পেনটা, যে লেবার পেনের যে প্রবলেম, যে কষ্টটা, আমার মনে হচ্ছিল কি আমার অবচেতন মাইন্ডে যে আমার বাচ্চারও মনে কষ্ট হচ্ছে। যাই হোক, তারা তখন তাদের প্রসেসিং এ যে তারা তখন বলছিল যে প্লিজ কাম ডাউন, আমরা উই আর উইথ ইউ, ডোন্ট ওয়ারি, আমরা দেখছি সবকিছু। তো তারা যখন জিজ্ঞেস করছে যে হোয়ার ইজ ইউর হাজবেন্ড, বা বেবির বাবা কোথায়, আমরা অ্যাটলিস্ট ফোনে আমরা কানেক্টেড থাকি বা ভিডিও কলে থাকি, আমি বলছিলাম যে উনি তো আসলে হয়তো একটু, কি বলবো ভাইয়া, তো আমি বলছিলাম যে ফাইন, হয়তো আমি রিচ করতে পারছি না। যাই হোক, সেখান থেকে যখন অনেক কষ্টের পরে যখন এরকম বাবু আসলো পৃথিবীতে, আমি তখনও তাকে ফোন দিয়েছি, কারণ আমাদের মুসলিম রীতিতে তো ভাইয়া বাচ্চা হওয়ার পর তো আজান দিতে হয় বাবাদের, ওরকম আমি ইউটিউবে তখন আজান ছেড়েছি। তো যাই হোক, সেখান থেকে আমি তাকে ছবি পাঠিয়েছি, কানেক্টেড হতে চাচ্ছিলাম, সে সামহাও হয়নি অনেক কিছুই, বাট প্রতিনিয়ত আমার ওকে নিয়ে, বাবুকে নিয়ে এরকম সার্ভাইভ করা, একটা নিউ বর্ন বেবি নিয়ে আমার 1 বছরের মতো, কারণ আমি তো ইন্টারন্যাশনাল ফ্লাইট যেহেতু অনেক পরে স্টার্ট হয়, এবং আমি ওর পেপারস ছাড়া আমি আসতেও পারছিলাম না, ওকে নিয়ে ফ্লাই করা পসিবল হচ্ছিল না। বুবলি, আমরা যতটুকু জানি শাকিব খান তার 2 সন্তানকেই খুব আদর করেন এবং ভরণ পোষণের জন্য প্রতি মাসে টাকা দেন। তুমি নিশ্চয়ই তা পাও। তার আগে আমি একটু বলে নেই ভাইয়া, সেটা হচ্ছে যে আমি যখন আমেরিকা থেকে যখন বাংলাদেশে আসলাম, তখনও আমি জানতাম না যে আমি কি কঠিন সময় পার করে এসেছি, এখানে তো আরো বড় কঠিন কিছু ওয়েট করছে। আসার পর আমি তখনও তাকে কন্টাক্টে পাই না, এবং সে বলে, এখনো বলে সে সবাইকে, সে তার সন্তানকে, সে শেহজাদকে, তার সন্তানকে অনেক ভালোবাসে। তাহলে শেহজাদের সাথে কেন সে 2.5 বছর পরে, অলমোস্ট 2 বছর পরে কেন দেখা করলেন? সন্তানকে, নিজের সন্তানকে কেন এতদিন পর দেখলেন?